100% স্কলারশিপ দিচ্ছে এডুকেশন মিনিস্ট্রি থেকে হাঙ্গেরির জন্য। তো আমরা ইতিমধ্যে একটা সার্কুলার পেয়েছি এডুকেশন মিনিস্ট্রির। তো আজকে আমি দেখাবো আমি কি ডকুমেন্ট জমা দিব এই স্কলারশিপের জন্য। তো প্রথমেই যে ডকুমেন্ট সেটা হচ্ছে আমি এডুকেশন মিনিস্ট্রিতে অ্যাপ্লাই করার পরে যে অ্যাপ্লিকেশন কপিটা আসছে সেটা। তো এখানে আমি প্রত্যেকটা ডকুমেন্ট আমি কিন্তু নাম্বারিং করেই হচ্ছে দিব। তো প্রথমে হচ্ছে আমি দিলাম এডুকেশন মিনিস্ট্রিতে অ্যাপ্লাই করার পরে যে অ্যাপ্লিকেশন কপি সেটা। আর এটা হচ্ছে আমার সেকেন্ড অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিয়াম ওয়েবসাইটে ঢুকে যে আমি যে সাবজেক্টে যে প্রোগ্রামের জন্য যাব সেই প্রোগ্রামের জন্য যে অ্যাপ্লাই করেছিলাম সেই অ্যাপ্লিকেশন কপিটা। তো এই হচ্ছে আমার দুইটা অ্যাপ্লিকেশন কপি। তো এই অ্যাপ্লিকেশন কপিতে আমার হচ্ছে একটা মোটিভেশন লেটার আছে। মোটিভেশন লেটার আমি দুইটা দিয়েছি। একটা হচ্ছে আমার স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিয়াম ওয়েবসাইটে যে মোটিভেশন লেটার দিয়েছি সেটা হচ্ছে এটা। আর সেকেন্ডটাও আমি দিয়েছি, সেটা আমি দেখিয়ে দিব। এটা আপনারা নিজের মতোই করে ফেলবেন। আমি আমার নিজের মতোই আমি মোটিভেশন লেটারটা লিখেছিলাম। তো এই হচ্ছে আমার সেকেন্ড অ্যাপ্লিকেশন কপি, সেটা আমি 2 নাম্বার মার্ক করে দিয়েছি। তো তৃতীয়টি হচ্ছে আমার প্রাইমারি ইনফরমেশনের জন্য আমরা যে আবেদনপত্র যেটা আসছে আমাদের যে সার্কুলারটা দিচ্ছে এই সার্কুলারের মধ্যে এই প্রাইমারি অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবেন। এটা প্রিন্ট করে আপনারা নিজেরাই লিখে তারপরে দিয়ে দিবেন। এটা 3 নাম্বারে দিলাম আমি। 4 নাম্বারটা হচ্ছে আমার পাসপোর্ট। এটা যারা যাবেন তাদের তো অবশ্যই একটা পাসপোর্ট থাকবে। আর এটা হচ্ছে আমার সেকেন্ড মোটিভেশন লেটার, যেটা আমি এডুকেশন মিনিস্ট্রির জন্য লিখেছি এবং স্কলারশিপের জন্য লিখেছি। এটা আপনারা নিজেদের মতো লিখবেন। এটা আমি কোন ইউনিভার্সিটি এবং কোন প্রোগ্রামের জন্য এই স্কলারশিপের আবেদন প্রার্থী সেটা আমি এখানে মেনশন করে দিয়েছি প্রথমেই। তো এরপরে হচ্ছে আপনারা যদি মাস্টার্সের জন্য যান অবশ্যই আপনাদের মাস্টার্সে অনার্সের আপনাদের সার্টিফিকেটগুলো এবং ট্রান্সক্রিপ্টগুলো দিয়ে দিবেন। যেহেতু আমি অনার্সের জন্য যাচ্ছি, অর্থাৎ আমি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য যাচ্ছি, সো আমি এসএসসি এবং এইচএসসি ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট এবং হচ্ছে আমি অনলাইনে অ্যাটাস্টেশন করেছিলাম, তো এই অ্যাটাস্টেশনের কপিটাও আমি দিয়ে দিয়েছি সাথে। এখন অ্যাটাস্টেশনের জন্য কোনো এডুকেশন মিনিস্ট্রি বা ল মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রিতে যাওয়া লাগে না, আপনি ঘরে বসেই অ্যাটাস্টেশন করতে পারবেন। না, এটা হচ্ছে আমার টেস্টিমোনিয়াল, যেটা আমি এইচএসসি পাস করার পরে পেয়েছি। এটা হচ্ছে আমার আইএলস রেজাল্টের একটা রেজাল্ট কপি। তো এটা হচ্ছে আমার পুলিশ ক্লিয়ারেন্স, এটা আপনারা অবশ্যই করবেন, আর পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া হবে না। আর এটা হচ্ছে আমার একটা ইন্টারন্যাশনাল সিভি, যেটাকে রিজিউম বলি, এটা আমি তৈরি করেছি। আর এটা হচ্ছে এগুলো হচ্ছে আমার অভিজ্ঞতার সনদ। আর এটা আমি লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টে ডিজিটাল মার্কেটিংটা কোর্স করেছিলাম, সেটা সার্টিফিকেটের ফটোকপি অ্যাটাস্টেড করে দিয়েছি। আর এগুলো হচ্ছে আমার অভিজ্ঞতার সনদ, আমি যেখানে কাজ করেছি। এটা হচ্ছে আমার কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট থেকে আমি 6 মাসে একটা কোর্স করেছিলাম সেটা। এটা হচ্ছে আমার জব পারপাসে আমি কমার্স ট্রেনিং নিয়েছি, যেটা আমাদের মিনিস্ট্রিতে এবং হচ্ছে বার্ডে কিছু ট্রেনিং নিয়েছি। আমি আরও 2টা রিকমেন্ডেশন লেটার নিয়েছি। একটা হচ্ছে আমার কলেজ থেকে যেটা নিয়েছি, আর সেকেন্ডটি হচ্ছে আমার মিনিস্ট্রি অফ ওমেন্স অ্যান্ড চাইল্ড অ্যাফেয়ার্স থেকে নিয়েছি, জাতীয় মহিলা সংস্থা আমাদের সচিব দিয়েছেন। এটা হচ্ছে আমার একটা অভিজ্ঞতার সনদ। তো এই হচ্ছে আমার ফাইনাল ডকুমেন্ট এবং এটি 17 নম্বর ডকুমেন্ট। এই সবগুলো ডকুমেন্ট আমি এখন ঠিক করে আমি এই ফাইলের মধ্যে ঢুকিয়ে আমি এডুকেশন মিনিস্ট্রির 2 নম্বর গেটে গিয়ে এটা আমি দিয়ে দিব। এই হচ্ছে আমার অ্যাপ্লিকেশন সম্পূর্ণটা।